আন্তর্জাতিক ক্লাব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা এই ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এই ইংলিশ প্রিমিয়ার লিগে ইংল্যান্ডে তো বটেই এবং বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু উন্মাদনা থাকে যে কোন দল কীরকম পারফর্ম করছে বা কোন দল চ্যাম্পিয়ন হচ্ছে বা কোন দলের কোন প্লেয়ার স্টার প্লেয়ার হিসেবে উঠে এসছে। তার কারণ এই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেই কিন্তু উঠে এসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো প্লেয়াররা, ফলে সেইভাবেই উন্মাদনা মানুষের মধ্যে রয়েছে। এবং এই ইংলিশ প্রিমিয়ার লিগে এবার যেটা বারবার কিন্তু অঘটন দেখা যাচ্ছে, গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল দুর্দান্ত শুরু করেছিল এবং একসময় প্রত্যেক দলকে ঝাঁপিয়ে 1 নম্বরে ছিল, তারপর তাদের পতন হয় এবং এই মুহূর্তে কিন্তু একে রয়েছে সেই আর্সেনাল। এবং গতকালই যে খেলায় কিন্তু রীতিমতো চেলসি ম্যানচেস্টার সিটিকে সরিয়ে 2 নম্বর উঠেছে, ফলে চমক কিন্তু চলছে। এই নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন আগেই আমরা খেলা ছিল লিডস বনাম অ্যাস্টন ভিলা এবং যেই খেলায় অ্যাস্টন ভিলা লিডসকে 2-1 গোলে হারিয়েছে। উল্টো দিকে খেলা ছিল লিভারপুল বনাম নটিংহাম ফরেস্টে এবং সেই খেলাতেও কিন্তু লিভারপুলকে 3-0 গোলে হারিয়েছে এই নটিংহাম ফরেস্ট। এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলা ছিল নিকোলাস ইউনাইটেডের এবং যেই খেলায় নিকোলাস ইউনাইটেড ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে, যার ফলে পয়েন্ট টেবিলে কিন্তু ব্যাপক পরিবর্তন চলেছে। এখন এই মুহূর্তে আমরা যদি দেখি আর্সেনাল রয়েছে 1 নম্বরে, 12 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 29 এবং ঠিক তারপরে রয়েছে চেলসি 12 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 23। তারপর 3 নম্বরে আছে ম্যানচেস্টার সিটি এবং তাদের পয়েন্ট 12 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 22 এবং 10 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড 12 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 18 এবং লিভারপুল 12 ম্যাচ খেলে তাদের পয়েন্টও 18। অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল কিন্তু 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 12 নম্বর হয়েছে। ফলে যদি আমরা দেখি প্রথম আর্সেনাল 29 পয়েন্টে কিছুটা হলো এগিয়ে এবং তারপর থেকেই বিশেষ করে দ্বিতীয় পরপর কিন্তু পয়েন্টে খুব একটা দূরত্ব নেই। তার কারণ যেখানে দ্বিতীয় চেলসি 12 ম্যাচে 23 পয়েন্ট, সেখানে 12 নম্বরে থাকা লিভারপুল 12 ম্যাচে 18 পয়েন্ট, ফলে খুব একটা পার্থক্য কিন্তু নেই। ফলে আগামী দিনে যে ইংলিশ প্রিমিয়ার লিগ কোন দল চ্যাম্পিয়ন হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয়, তখন এখনও অনেক খেলা কিন্তু বাকি আছে এবং প্রত্যেকের পয়েন্টের ব্যবধান কিন্তু খুব সামান্য। দেখা যাক আগামী দিনে কোন দল এগিয়ে এবারে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করতে পারে।